আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো বর্তমানে কিন্তু পুরো বাংলাদেশ থেকে পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আগে কিন্তু তারা নিয়োগ নিত জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক এরকম। বর্তমানে পুরো বাংলাদেশ থেকে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো কোন পদে নিয়োগ নিবে বা এখানে বেতন কত, কোন কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, তো যারা আগে আবেদন করা ছিল তারাও কি নতুন করে আবেদন করতে হবে, তো সকলকে যে ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কী বলে তা দেখা যাক। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। প্রতিষ্ঠানের সহকারী জেনারেশন ম্যানেজার, প্রশাসন বা মানব সম্পদ পদে 24 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। এখানে আপনার অনলাইনে আবেদন করতে পারেন বা অফলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম হচ্ছে সহকারী জেনারেশন ম্যানেজার, প্রশাসন, মানব সম্পদ। পদ সংখ্যা 24। যোগ্যতা যে কোনো বিষয়ে MBA বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। GPA 4 এর স্কেল অত্যন্ত 3 থাকতে হবে, অথবা GPA 4 এর স্কেল অত্যন্ত 3 নিয়ে বা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। SSC ও HSC বা সমমান পাশের ক্ষেত্রে GPA 5 স্কেল 3.50 থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বয়স 28 জানুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত 32 বছর। বেতন অনুপ্রবেশকালে নির্ধারিত বেতন 41,800 টাকা। এছাড়া বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে। অনুপ্রবেশে মেয়াদোত্তীর্ণে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে মাসিক বেতন 43,500 টাকা স্কেলে নির্ধারিত হবে। আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও তথ্য এই লিঙ্কে জানা যাবে। অনলাইনে ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হলে টেলিটক থেকে 111 নম্বরে কল অথবা এই ওয়েবসাইট ঠিকানা থেকে আপনার মেল করতে পারেন। যে কোনো কাস্টমারের যোগাযোগ করতে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারটা আমার ভিডিও কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা ওয়েবসাইটের লিঙ্কটাও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনুশীলন 2023 সালে এর 16 নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি বিপরীতে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন সেসব প্রার্থী যথাযথভাবে আবেদন করেছে তাদের এর আবেদন বহাল থাকবে। তারা পুনরায় আবেদন করা প্রয়োজন নেই। মানে যারা এই পদে আগে আবেদন করেছিল বর্তমানে তাদের কোনো আবেদন করার প্রয়োজন নেই। আগের আবেদন দিয়ে তারা এখান থেকে কাজ করতে পারবে। তারপরে পরিকল্পনা মন্ত্রণালয়ের চাকরি 13 থেকে 20তম গ্রেড পদে 2025 22 জানুয়ারি। আবেদন ফি বর্তমানে পল্লী বিদ্যুতে আবেদন করতে গেলে আপনাকে কত টাকা দিয়ে আবেদন করতে হবে? আবেদন ফি হচ্ছে অনলাইনে ফর্ম পূরণের অনধিক 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেকনিক্যাল সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা এবং অনুগ্রসর নাগরিকদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা টেলিটক গিফটেড মুঠোফোন নাম্বার থেকে SMS এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের সময়সীমা 28 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত। অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরি 13তম গ্রেড এটার দ্বিতীয় বিজ্ঞাপন, এটা আমি নেক্সট ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে অর্থনীতি মন্ত্রণালয় কী চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তো কত তারিখ শেষ হবে এবং কত তারিখ কী হবে নেক্সট ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এতটুকু ছিল। একটু ভালো থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। আর যারা ওয়েবসাইটটার লিঙ্ক দরকার আমার ভিডিও কমেন্ট বক্সে ও ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। ধন্যবাদ।